জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় পুলিশের লুট হওয়া প্রায় ১,৫০০ আগ্নেয়াস্ত্র ও ২.৫ লাখেরও বেশি গোলাবারুদ এখনও উদ্ধার হয়নি। এসব অস্ত্র ব্যবহৃত হচ্ছে বিভিন্ন অপকর্মে। পুলিশ জানিয়েছে লুট হওয়া অস্ত্রের ৭৬ ভাগ উদ্ধার করা হয়েছে। সমাজবিজ্ঞানীরা বলছেন নির্বাচনের আগে সহিংসতায় এসব অস্ত্র ব্যবহারের আশঙ্কা রয়েছে। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর রাজধানী সহ সারা দেশে ৪৬০টি থানায় হামলার ঘটনা ঘটে। নানান স্থাপনা থেকে লুট হয় ৫,৭৫০টি আগ্নেয়াস্ত্র। গোলাবারুদ লুট হয়েছে ৬,৫১,৮২৬ রাউন্ড। গত বছরের ৩০ নভেম্বর মুন্সিগঞ্জে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেন থেকে শাহিদা আক্তারের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় শাহিদার কথিত বন্ধু তন্ময় জানিয়েছিল ঢাকার ওয়ারী থানা থেকে লুট করা পিস্তল দিয়ে শাহিদাকে গুলি করেন তিনি। পুলিশ সদর দপ্তরের তথ্য বলছে ৯ এপ্রিল পর্যন্ত ৪,৩৭৩টি আগ্নেয়াস্ত্র ও ৩,৮৮,৪৫৬ রাউন্ড গোলাবারুদ উদ্ধার হয়েছে। তবে এখনও ১,৩৭৭টি আগ্নেয়াস্ত্র ও ২,৬৩,৩৭০ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা যায়নি। অপরাধী না, যে কারো হাতে গেলে আসলে এটি অপব্যবহার হবে। সেজন্য এটি আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ হিসেবে আমরা দেখছি। এই উদ্ধার অভিযানটি এটি চলমান রয়েছে। যতদিন পর্যন্ত না আমরা আমাদের অস্ত্রগুলো উদ্ধার করতে না পারছি, ততদিন পর্যন্ত কিন্তু আমাদের এই অস্ত্রের জন্য আমাদের এই যে বিশেষ যে কার্যক্রম সেটি কিন্তু চলমান রয়েছে এবং থাকবে। এটি ৯ এপ্রিল পর্যন্ত আমরা মোট ৪,৩৭৩টি অস্ত্র আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। লুট হওয়া অস্ত্র সমাজের জন্য মারাত্মক ঝুঁকি। অস্ত্র উদ্ধারে বিশেষ গুরুত্ব না দিলে জননিরাপত্তার সামাজিক ও রাষ্ট্রীয় শৃঙ্খলা হুমকির মুখে পড়বে বলে মনে করেন সমাজবিজ্ঞানীরা। নির্বাচন যত ঘনিয়ে আসবে তত বেশি আমরা আশঙ্কা করছি এই অস্ত্রগুলোর প্রয়োগ বেড়ে যেতে পারে। সেজন্য রাষ্ট্রকে এই ব্যাপারে খুব সচেতন হতে হবে। রাষ্ট্র তার মেকানিজম দিয়ে বের করতে হবে অস্ত্র কার কাছে আছে। যত তাড়াতাড়ি এটা উদ্ধার করা সম্ভব হবে তত রাষ্ট্র নিরাপত্তার মধ্যে আসবে। এর বাইরেও থ্রেট থাকবে, কিন্তু সেই থ্রেট আর এই থ্রেট একই জিনিস না। আগ্নেয়াস্ত্র যদি বাইরে থাকে সেটি ভুল মানুষের কাছে আগ্নেয়াস্ত্র থাকাটা ভয়াবহ রকম ডেঞ্জার। এদিকে গত বছরের ৭ আগস্ট গাজীপুর কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে পলাতক জঙ্গিদের মধ্যে ২৭ জনকে এখনও গ্রেফতার করা সম্ভব হয়নি। দীপন দেওয়ান, আর টিভি, ঢাকা।